ঘরে বসে মাত্র ২০ পয়সায় লেবেল সাইজ টিকিট লাগিয়ে কিভাবে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করা যায় সেটা সম্পূর্ণ আজকের এই ভিডিওটাতে বলবো। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে দেখো বন্ধুরা, সকাল সকাল চলে গিয়েছি একটু আলু শাকের পাতা তুলতে। এটা মিষ্টি আলু শাক, এটা ভেজে খেতে এত ভালো লাগে কি বলবো। একটু পেঁয়াজ আর তার সঙ্গে একটু আলু যদি দেওয়া যায় তাহলে বেশ সুন্দর হয়। আসলে কী বলতো, আমরা তো গ্রাম বাংলায় থাকি, এই শাক পাতা মোটামুটি দুই একটা সবজি এই বাড়ি থেকেই পাওয়া যায়। ওই যা বাড়ি থেকে পাওয়া যায় সেটা থেকে একটা দুটো রেসিপি তো বেরিয়ে যায় অনায়াসে। এই যে পুঁই শাক বলো, ডাঁটার শাক বলো, বা এই আলু শাক বলো, এমনি ছেঁচি শাক বা কমলি শাক, মোটামুটি কিন্তু দেখো গ্রাম বাংলা মানুষের যখন ইচ্ছা হয় তখন কিন্তু তুলে খেতে পারে। এটাও আমাদের বাড়িতে সুবিধা রয়েছে, যেহেতু দেখো আমাদের বাড়িতে অনেক রকম সবজি চাষ হয়, সেগুলো তো মোটামুটি আমরা খেয়েই থাকি। আর এই শাক পাতা যদি মাঝে মধ্যে একটু ভাজা খেতে ইচ্ছা করে তখন ওই নিজের জমি থেকেই নিজে তুলে নিয়েই করতে পারি। যাই হোক, এবার আসি ভিডিওর মূল কথা। ওই যে ভিডিওর শুরুতেই বললাম যে ঘরে বসে মাত্র ২০ পয়সায় লেবেল সাইজ টিকিট লাগিয়ে কিভাবে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করতে পারি। দেখো বন্ধুরা, এটা বলি, এই কাজগুলো করতে কিন্তু একটু সময় লাগে ঠিকই, আর কম পয়সার কাজ হলেও কিন্তু কাজটা একটু বেশিই করা যায়, বেশি সময় লাগে না। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে মাত্র ২০ পয়সার কাজ করে কিনা প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করা যায়। দেখো বন্ধুরা, এটা সত্যিই করা যায়, কারণ আমি নিজে করি তো, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দেখো, এই ২০ পয়সার কাজ মানে এই নয় যে আমি একটা সেলাই করে রেখে দেবো, সেরকম নয়। আমি কিন্তু দেখো এই ২০ পয়সার কাজ করব, সেটা হচ্ছে অনেকটা পরিমাণের মাল একেবারে নিয়ে তারপরে সেগুলোকে করব। এবার দেখো একটা সময় তো লাগবে, এবার যদি টানা কাজ করা যায়, মানে এক নাগাড়ে কাজ করা যায়, তাহলে কিন্তু অনায়াসে ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করা যায়। দেখো, টিকিটটা লাগাতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না, একটু খালি ভাঁজ করতে হবে, আর মালের সাথে মানে চিহ্ন দেওয়াই আছে, সেই চিহ্ন বরাবর বসিয়ে দিলেই সেলাইটা হয়ে যাবে। আর এই মেশিনগুলোতে না আরও সুবিধা কী বলো তো, এগুলো অটোমেটিক টাক মেশিন, অর্থাৎ তুমি যে টিকিটটা লাগাবো বা আমি যে লেবেল সাইজ টিকিটটা লাগাবো সেটা সম্পূর্ণ টাকটা মেশিনেই দেবে। আমি শুধু মাপ মতন বসিয়ে দেবো আর পাদানিতে চাপ দেবো, তাহলেই কিন্তু মোটামুটি টিকিটটা লেগে যাবে। তাহলে আর কতক্ষণ লাগে বলা যায় বলো তো। এই যে যে মালগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু আমি হিট লেবেল টিকিট লাগিয়েছি, সেটাও ভিডিও করেছি, তোমাদেরকে দেখিয়েছি। আর এখন এই হিট লেবেল টিকিটের উপরেই আবার লেবেল সাইজ টিকিট লাগাতে হবে, অর্থাৎ দাম থাকবে, অর্থাৎ রেট টিকিট বলতে পারো। মানে কত টাকার এই গেঞ্জিটা তৈরি হচ্ছে সে রেটটাও থাকবে, সাইজটাও থাকবে, কোথা থেকে কোম্পানিটা এসেছে বা কোনটা কোন কোম্পানির, এটা সম্পূর্ণটা তারা কোম্পানি দিয়েই থাকে। এবার এটা আমি লাগাচ্ছি, তার জন্য আমাকে ২০ পয়সা করে দেবে। এই যে দেখো, লাগাতে কিন্তু একটু মানে বেশি সময় প্রয়োজন হয় না। একটু বারবার আমি বলছি, যেহেতু দেখো মেশিনটা আমার সম্পূর্ণ মানে আধুনিক, আর এখনকার যুগের মেশিনগুলো কি হয়, খুব তাড়াতাড়ি এই অটোমেটিক সেট আপ করা থাকে বলে খুব তাড়াতাড়ি করা যায়। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, তোমরা এই কাজ কোথায় পাবে? দেখো, আমি যে কাজটা করি এটা সম্পূর্ণ গেঞ্জির কাজ। গেঞ্জির কাজে এরকম কাজটা একটু বেশি হয়, কারণ কি বলতো, গেঞ্জির কাজগুলোতে না অনেক রকম কাজ থাকে, তার জন্যই আমি কিন্তু কাজটা বেশি পাই, আর ভিন্ন ভিন্ন ধরনের কাজ হয়। কারণ এটা বলা যেতে পারে না যে এই কাজটা এখন হচ্ছে এটাই ১২ মাস হবে, সেটা কিন্তু নয়। কারণ এই লকের কাজ, আমি যে গেঞ্জিতে লকের কাজ করি, এটা কিন্তু বলতে পারো বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করি। টাকটা মানে টাক দেওয়াটা আর হতে পারে এই টিকিটটা, এই দুটোই এক থাকা ছাড়া বাকি কিন্তু মোটামুটি কাজ সবই প্রত্যেক দিনই নতুন থাকে। মানে প্রত্যেক লটে যেরকম কাজ হবে, কিভাবে করতে হবে সেরকমভাবে কিন্তু করতে হবে। অনেক সময় দেখা যায় কি, এই যে লকের কাজ করতে বসেছি, এমন একটা মাল আসলো সেটার কাজ হয়তো আমি করতেও পারি না, মানে দেখা গেলো এমন জটিল কাজ সেটা আমার পক্ষে সম্ভবই নয়, তখন কিন্তু আমি সেই কাজগুলো আনি না, কিন্তু সেগুলোতে ভালোই রেট দেয়। কিন্তু এই টুকিটাকি এই কাজগুলো আমি করি। আর কি বলতো, সংসারের কাজকর্ম করে মোটামুটি কিন্তু আমার কিন্তু এই কাজটা চলে যায়, আর যা ইনকাম হয় তাতেও কিন্তু আমার প্রায় প্রায় হয়ে যায়।
এবার একটা কথা হলো, তোমরা যদি এই কাজগুলো করতে চাও তাহলে তোমাদের বাড়ির আশেপাশে গেঞ্জির কারখানায় খোঁজ করতে হবে। আবার দেখো, অনেক সময় আছে গেঞ্জির কারখানা বাড়ির আশেপাশে নেই, তাহলে একটু দূরে কোথাও এরকম বড় রিজেন্ট বা বড় গার্মেন্টস রয়েছে কিনা। যেমন এখন আমাদের বাড়ির থেকে আমাদের আশেপাশে তো রয়েছে গেঞ্জির কারখানা, আমাদের বাড়ির আশেপাশে প্রায় 4-5টা গেঞ্জির কারখানা রয়েছে। এছাড়াও আমাদের বাড়ি থেকে অনেকটাও বলতে পারো দূরে, সেখানেও একটুখানি হলে টোটো বা ভ্যানে করে যেতে হয়। সেই রিজেন্টে গেলেও কিন্তু অ্যাভেলেবেল সেখানে সহস্র বলতে পারো গেঞ্জির কারখানা রয়েছে, সেখান থেকেও কিন্তু কাজ নিয়ে এসে করা যেতে পারে। এবার দেখো, এবার একটা কথা হচ্ছে কি, আমাদের পক্ষে সম্ভব না ডাইরেক্ট কোম্পানি থেকে কাজ এনে করা। আমরাই আশেপাশে গেঞ্জির কারখানা রয়েছে, সেখান থেকেই নিয়ে আসি। আমার কোনো চাপও থাকে না, সময়ের মতন মালটা দিয়ে দিলেই হয়ে যায়। যেহেতু কারখানা থেকেই সময় মতন করার চেষ্টা করে ওরা, সেখানে আমাকে কারখানায় অবধি পৌঁছালেই হয়ে যায়। এবার তোমাদেরকে এরকমই খোঁজ করতে হবে যে বাড়ির আশেপাশে এরকম কারখানা রয়েছে কি না। এছাড়াও অনেক নাইটি বা ব্লাউজে এরকম টিকিট লাগানোর কাজ থাকে। এবার সেখানে কি হয়, ব্লাউজটা বা নাইটিটা তৈরি করে টিকিটটা লাগাতে হয়। আর এখানে এই কাজটা কি বলো তো, শুধুমাত্র আমার টিকিটটা লাগালেই হয়ে যায়। অনেকেই করতে চাও, যেহেতু আমাকে অনেকেই কমেন্ট করো যে কোথা থেকে এই কাজটা আনবো, কিভাবে করব। এবার আমি চেষ্টা করি তোমাদের মাঝে এগুলো তুলে ধরা, যাতে তোমরা চাইলে তোমরাও যদি করতে চাও তাহলে তোমাদের বাড়ির আশেপাশে কারখানাতে খোঁজ করতে পারো। কারখানায় খোঁজ করলেই এরকম কাজ অ্যাভেলেবেল পাওয়া যাবে। হয়তো সব কারখানায় সমান রেট দেয় না, কোথাও একটু কম, কোথাও একটু বেশি, সেটা হতে পারে। আর টাকা আয়ের বিষয়টা বা ইনকামের বিষয়টা, এটাও কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন হতে পারে। কারণ দেখো, যে যত পরিশ্রম করতে পারবে, যে যত সময় দিতে পারবে, তার ইনকাম কিন্তু ততটাই বেশি হবে। দেখো, আমি 1000 পিস করতে পারলেই দেখো 200 টাকা আমার হয়ে যাচ্ছে। এবার সেখানে যদি আমার টিউশনি না থাকে বা শনি রোববার যখন ছুটি থাকে, তখন কিন্তু 200 টাকার কাজ করি না, তখন কিন্তু দেখা গেল সেটা 250 টাকা 300 টাকায় পৌঁছে যেতে পারে, কারণ যেদিন তো আমার সময়টা বেশি থাকে। আর যখন সময় কম থাকে তখন কিন্তু মিনিমাম 1000 পিস করা যায়, তাতে কিন্তু দেখো 200 টাকার কাজ আমার হয়ে যায়। যেহেতু দেখো সব কিছু কাজ করে তারপরে সময় বের করে আমি এই কাজটা করে থাকি, তাতে যা কাজ হয় তাতে আমার মোটামুটি চলে যায়। অনেকের প্রশ্ন করে যে এরকম হয় না, এরকম হবে না, এরকম হতে পারে না, খালি বকবগানি, এরকম অনেকে নেগেটিভ কমেন্ট করে। তাদের ক্ষেত্রে বলি, দেখো কাজটা কিন্তু সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। তুমি যতটা সময় দিতে পারবা তোমার কিন্তু ইনকাম ততটাই হবে। তুমি দেখছো আজকে এটা 20 পয়সার কাজ, কিন্তু যখন তুমি এটাই টুকটুক টুকটুক করে করতে থাকবে, তখন দেখা যাবে কখন তোমার 200 থেকে 300 টাকায় পৌঁছে গেছে তুমি নিজেও বুঝতে পারবে না। দেখো, সামান্য বলি, 2টো করতে পারলে 40 পয়সা, 3টে করতে পারলে 60 পয়সা, এইভাবে যদি 5টা করা যায় তাহলেই তো 100 পয়সা, মানে 1 টাকা হয়ে গেল। এইভাবে 1 টাকা 1 টাকা করতে করতে তখন দেখা যাবে তোমার কখন 200 থেকে 300 টাকায় পৌঁছে গেছো তুমি নিজেই টের পাবে না। দেখো, কাজ করাটা আগে শিখতে হবে, এবং সেটা কি কোথা থেকে পাওয়া যাবে সেটা আগে সবার প্রথম জানতে হবে। এবং ওই ভেবে ভেবে নিলাম যে আমি করব, আমাকে করতে হবে, এখান থেকে আনবো ওখান থেকে আনবো, সেরকম কিন্তু কখনোই সম্ভব নয়। তোমাকে খোঁজ করতে হবে, তোমার আশেপাশে খোঁজ করতে হবে, এবং সেখান থেকে কাজ শিখে কাজ নিয়ে আসতে হবে। তুমি ভাবলে তুমি করবে, সেটা কিন্তু বাড়ি বসে কখনোই সেটা সম্ভব হবে না, বা কেউ তোমার হাতের উপর কাজ এনে দেবে না। সেটা তোমার মধ্যে চেষ্টাটা থাকতে হবে। আর এই যে দেখো, টুকটাক আমি এই কাজগুলো করি, এই যে টুকটাক পয়সা যা আমার হাতের কাছে আসে, এগুলো কিন্তু আমি সঞ্চয় করে রেখে দিই। আর এই সঞ্চয়টা দেখা যায় একটা সময় বড় অঙ্কের টাকায় পৌঁছে যেতে পারে। তখন কি হয়, তখন দেখেও খুব ভালো লাগে যে আমার নিজের ইনকামে এটা আমি সঞ্চয় করেছি, বাহ, খুব ভালো লাগে। এটা কিন্তু তোমাদের মধ্যেও হবে, তোমরাও চেষ্টা করো যে যেরকম বাড়ির আশেপাশে যেমন কাজ পাও, হয়তো এই টিকিটের কাজ পেলে না, অন্যরকম কিছু কাজ আছে যেগুলো তোমরা শিখে হয়তো অল্প সময়ের মধ্যে করতে পারবে, সেরকম চেষ্টাটাও তোমরা করতে পারবে। দেখো, আজকালকার দিনে আর স্বামীর উপর নির্ভর করে থাকাটা উচিত না, কারণ এখনকার দিনে জিনিসের যা দাম, একজন স্বামীর পক্ষে সংসার চালানো খুব চাপ হয়, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারে। তার জন্যই এই সব ভিডিওগুলো আমি করে থাকি, যাতে কেউ একটুখানি চেষ্টা তো করুক, যাতে ধারের মধ্যে সংসারটা ভেসে না যায়, একটু সঞ্চয়টা যেন হয়, অল্প হলেও শুরুটা করার দরকার, সেই জন্যই এগুলো করে থাকি। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি। আজকের এই ভিডিওটা নতুন বন্ধু দেখে থাকলে ভিডিওর কোনো কথা, কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে প্রতিদিন প্রতিনিয়ত এত ভালোবাসা দিচ্ছ, তাতেই কিন্তু আমি সামনের দিকে একটু একটু করে এগিয়ে যেতে পারছি। যাই হোক বন্ধুরা, আজকের মতন টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আজ কোনো একটা নতুন ভিডিওতে। আজকের মতন আসি, টাটা।